গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এন্ড গাইস কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো গাইস আজকে কিন্তু অনেক দিন পর একটা ভিডিও আপলোড করতেছি, তাও আবার ভয়েস ওভার দেয়া। তাছাড়া কিন্তু এমনি নরমালি এমনি মিউজিক দিয়ে ভিডিও আপলোড করি। তো গাইস তোমরা যদি এই ভিডিওতে ভালো একটা রেসপন্স দেখাও তাহলে কিন্তু নেক্সট ভিডিও থেকে গাইস কিন্তু ভয়েস ওভার থাকবে ফুল, আর কিন্তু ভিডিওতে ভালো ইন্ট্রো থাকবে। তো চলো গাইস এখন ভিডিওর টপিকে কিছু কথা বলি। তো গাইস এই টুর্নামেন্টে মানে এই ভিডিওর থাম্বনেলে যেটা দেখছো ওটা কিন্তু একবারে থাম্বনেলের সাথে গেমের মিল নাই, কারণ থাম্বনেলে লেখা ছিল হচ্ছে 24 ঘন্টা চলো টুর্নামেন্টের কথা। তো এখানে কিন্তু গাইস আমরা মাত্র 3-4টা ছোট টুর্নামেন্ট খেলা দেখবো কিরকম কি করতে পারি। আর গাইস আমরা কিন্তু নতুন ফোন নিচ্ছি, তো আমাদের গেম প্লেতে কিন্তু একটু সমস্যা হইতে পারে, কিন্তু 2-1 দিনের ভিতরে ঠিক হয়ে যাবো। তো গাইস এখানে একটা টুর্নামেন্টের ভিতরে ডুও টুর্নামেন্ট আসছিলাম, তো এখানে দেখতেই পাচ্ছ কিন্তু দেখতে আমি দুইটারে মারা দিছি। আর এখানে গাইস এন্ট্রি ছিল মেবি 20 টাকা করে, তো পার কিল 10 টাকা। তো এরকম করতে কিন্তু গাইস আমার মোটামুটি হচ্ছে গিয়া এন্ট্রি ফিটা বলো যেটা ওইটা উঠে গেছে, মোটামুটি 20 টাকা হয়েছে। তো এখানে মোটামুটি মিলে লুট করতে না করতে কিন্তু এখানে আমার টিমমেট মরে যায়। আর গাইস আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু গাইস সব টুর্নামেন্টই দেখবো, আমি মিলে নামি। আমার কিন্তু গাইস মিলের ল্যান্ডিং পয়েন্ট ডুও টুর্নামেন্ট যাই বলো, তারপর কিন্তু গাইস আমরা মিল থেকে মানে ওখান থেকে ফাইট করার পর যেহেতু আমরা একটু সাইডে আসি, তো এখানে দুইটা প্লেয়ার আমার উপর হিট ডিশ মেরে দেয়, আর আমারে মনে হয় একটা পেট মেরে দেখে ফেলছে। তো ওরা কিন্তু ভরপুর আমার উপর রাশ করতেছে, আমি যেহেতু সিঙ্গেল প্লেয়ার তো আমারে তো মারতেই হবো। তো এখানে আসার পর আমি একটা গেছে এখানে কোনো রকম সিটি দিয়ে অন ট্যাপ লাগাই দিই, তারপর কিন্তু আমি পুরো রাশ করে দিয়া। তো এখানে যার একটা প্লেয়ার ছিল ওরাও মোটামুটি হেড মারা দিই, তারপর সাথে এখানে আমার মোটামুটি চারটা কিল হয়ে যায়। মোটামুটি কিন্তু গেছে একটা প্রফিট চলে আসছে। এন্ড গাইস এখানে লাস্টে একটা সিন দেখো, এখানে আমি যাইতেছিলাম মনে সুখে, তো এখানে আমার টাওয়ার থেকে দুটো বট প্লেয়ারে হচ্ছে আমার ফায়ার দেয়। এখানে জাস্ট এই ফাইটটা আমি ইজিলি ফাইট করে ফেলতে পারতাম, কিন্তু গাইস একটু ভুলের কারণে আমি ফাইটটা কিভাবে হারছি দেখো, আমার এই ভুল বলতে আমার মিস্টেকের কারণে। তো এখানে কিন্তু মোটামুটি গাইস ক্যারেক্টার স্কিন মেরে আমার রাশ করে দেয়। তো এখানে মোটামুটি একটারে ফুল ড্যামেজ করে দিই, তারপর কিন্তু গাইস দুইটা একবারে রাশ করে, তো একটারে কিন্তু কোনো রকম প্রবলেম থেকে এখানে ডাউন হয়ে যায় এনিমি। তো তারপর গাইস আমি তার সময় যখন সামনে যাইতেছিলাম, তো এখানে যেহেতু ওদের একটা ডাউন করছি, তো রাশ দেওয়া দরকার। তো এখানে প্যাকের ভিতরে ঢুকে গেছে, আমি প্রবলেম থেকে মারছি। তো এখানে ডাউন তো ক্লিয়ার হয়ে গেছে, আমি ভাবছিলাম যে এখানে এনিমি মরে গেছে, কিন্তু এটা 2-1 সেকেন্ডের জন্য এরকম ভাবছিলাম, এর জন্য গাইস আমার ফায়ারটা দিতে অনেক লেট হয়েছে, আর এনিমি কিন্তু এই শুধু আমার মেরে দেয়। আমি ভাবছিলাম হচ্ছে ওদের স্কোর ওয়াইপ আউট হয়ে গেছে, তারপরে দেখি যে ডাউন তো ক্লিয়ার হয়েছে। যাই হোক, তারপর গাইস আমরা আরেকটা টুর্নামেন্টে চলে আসি, যে এখানে আমরা আবারও মিলে বললাম গাইস তোমাদের শুরুতেই বলছি আমি কিন্তু গাইস মিলেই নামি। তো তোমরা যদি আমার সাথে কোনো টুর্নামেন্টে বলতে হলে কিন্তু মিলে চলে এসো। তো এখানে কিন্তু গাইস মোটামুটি একটা প্লেয়ারের নাম M519 আর হচ্ছে গিয়ে একটা প্লেয়ারও পেয়ে যায়। তো প্লেয়ার কিন্তু গাইস দৌড়াদৌড়ি করতেছে আমার কাছে, যেহেতু M519 সাউন্ড পেয়ে এনিমি দৌড়াদৌড়ি করতেছে। তো এনিমিটারে কিন্তু মারতে মোটামুটি ভালোই কষ্ট হয়েছে। তো তারপর কিন্তু ফাইনালি একটারে মারা দিই। তো গাইস এইসব টুর্নামেন্টে তো তোমরা যারা খেলো তারা তো হয়তো সকলেই জানো, কিন্তু গাইস দুইটা কিল করলেই কিন্তু মোটামুটি এনটিপি উঠে যায়। তারপর গাইস ভিডিও কাট করে চলে আসি আমি আমার পরের প্লেজে। তো এখানে আসার পর গাইস একটা প্লেয়ার সাথে আমার দেখা হয়ে যায়। তো এনিমিটা কিন্তু মোটামুটি কাভারে ছিল, আমিও কিন্তু গাইস মোটামুটি কাভারে ছিলাম। তো এবার দেখা যাক কে কারে মারতে পারে, এটাই হচ্ছে দেখার বিষয়। তো এনিমিও কিন্তু গাইস মোটামুটি পিক দিতেছে না, আমিও কিন্তু গাইস তেমন একটা পিক দিতেছি না। তো চলো দেখা যাক কি হয়। আর গাইস তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো তারপর কিন্তু গাইস এনিমি মাথা বাইট করতে না করতেই কিন্তু গাইস ওর মাথা আমি পকেটে খুলে রেখে দিচ্ছি। তো গাইস এখানে কিন্তু আমার আবার হচ্ছে কি আমার এনটিপি উঠে গেছে। তো এখন থেকে যে কিল পজিশন যেগুলোই হোক না কেন এটা কিন্তু গাইস আমার প্রফিট। তো তারপর গাইস লাস্ট মুহূর্তে একটা ক্লিপ দেখাই। তো এখানে মোটামুটি হচ্ছে কি ডাইন সাইডে দুইটা প্লেয়ার আছে, বাম সাইডে একটা প্লেয়ার আছে। তো বাম সাইডেরটা মেবি জুনের কাভারে ছিল না, আমি এর জন্য এনিমি মেরে দেয়। তো সামনে কিন্তু আমার একটা প্লেয়ার আছে, তো দেখো জাস্ট এখানে কি হয়। তো এখানে কিন্তু গাইস টপ 5 ঢুকলে কিন্তু স্টার প্রাইজ আছে, এটা হয়তো জানো সবাই। তো সামনে কিন্তু একটা প্লেয়ার, তো ও কিন্তু আমার খেয়াল করে না। দেখো এখানে কিন্তু আর একটা পুরো চমলক্ষ শট করে দিয়ে মানে আজব শট মারা দিছি। ও কিন্তু ভাই বুঝতেই পারে না কিছু, তার আগে কিন্তু আর হেলমেট উড়াই ফেলছি। তো যাই গাইস এখানে কিন্তু অলরেডি 3 কিল, তারপর হচ্ছে আমরা টপ 5 ঢুকে গেছি। তো এখানে গাইস আমার একটা ভুল দেখো, মানে এটা না একটু পরে ভুলটা দেখাই, তার আগে একটা কিল দেখাই। তো এখানে কিন্তু ডাইন সাইডে একটা প্লেয়ার আছে যেটা জুনে বাইরেতে ছিল। তো জুনে বাইরানোর সময় কিন্তু গাইস ওটা এনিমি ড্যামেজ করে, আমি দুইটা টোকা দিতে কিন্তু এনিমিটা মরে যায়। তো এই ক্লিপটা এবার তোমরা দেখো এখানে আমরা কি ভুলটা করে ফেলছি। তো দেখো এখানে কিন্তু গাইস আমার সামনে এল শিপ যেটা আছে ওইখানে একটা প্লেয়ার আছে। তো এখানে দেখো কি করি আমরা, এনিমিটা আমি প্রথমে দেখা ওরে মারি দুইটা শট। তো এনিমির কাছে কিন্তু গাইস এসিটি ছিল। তো এখানে আমার যেটা ভুলটা হয় সেটা তোমাদের বলি, এখানে আমি ওয়াল না পাইরে এনিমির সাথে ফাইট করতে যাই। তো এখানে কিন্তু এনিমি আমার আগে ফায়ার দিবে, কিন্তু এনিমি আমার আগেই মারা দেয়। মানে এখানে যদি আমি একটা ওয়াল মেরে নিতাম তাহলে কিন্তু ইজিলি ম্যাচটা বের হয়ে যেত। যাই হোক গাইস তারপর আরেকটা ম্যাচে ডুয়োতে চলে আসি। তো ওই ম্যাচেও কিন্তু গাইস আমি বাবারের মতো মিলেই না, আমি তোমাদের আগেই বলছি আমি কিন্তু ল্যান্ডিং পয়েল মিল। তারপর নামার সাথে সাথে গান পাওয়ার পর একটা এনিমির মোটামুটি মারা দিই। তো লাস্ট ওর টিমমেট ছিল, যে টিমমেটকে ভাই আমার টিমমেট পাগলের মতো মারতেছে, মানে ওর কিল লাগবো বুঝেই তো, আমি একটা মারছি তো একটা মারবই। তো এখানে আমার টিমমেটকে একটা স্কিল মারা যায়, এনিমিটার স্কোর ওয়াইপ আউট করে ফেলে। তো এর সাথে গেছে এখানে মোটামুটি আমাদের দুইটা কিল হয়ে যায় আমার আর আমার টিমমেটের। তারপর গেছে আমরা এখানে চলে আসি, এখানে আসার পর একটা প্লেয়ারের সাথে দেখা হয়, আর এই প্লেয়ারটা গাইস মোটামুটি একটা ভালো প্লেয়ার ছিল।
তো আমাদের দুইটার কী অবস্থা করে জাস্ট এটা দেখো, এখানে কিন্তু আমি ফাইট করতে আইসা প্রথমেই ডাউন খেয়ে পড়ে যাই। তো আমার টিমের কাছে টিভে থাকে আমার তুলে দেয়, কিন্তু এখানে আমাদের দুজনের স্পিড অবস্থা 50 জন নিয়ে আসছে। তো এখানে আমি স্পিড রাউন্ড মাইরা দিই, এর জন্য কিন্তু আর এমনি আমাদের সাথে পায় না। আমি কিন্তু ট্রুগঞ্জে যাই যদি ওয়াইট বোর্ড করে ফেলি। তো এই প্লেয়ারটা কিন্তু গাইস ভালো খেলছে, এটা কিন্তু গাইস বলতেই হবে। তো চলো গাইস ভিডিও লাস্ট ক্লিপে একটা ক্লিপ দেখাই। এখানে মোটামুটি গাইস 6টার মতো এনিমি লাইফ, আর মানে আমরা দুইজন আর আছে 4টা, মানে আমরা অলরেডি পজিশন পেয়ে গেছি। এখন কিন্তু আমরা রিল্যাক্সে খালি হয়ে যাবো। তো দেখতেই তো পারলাম কীরকম হকশট মারতে হয়, সেটা শিখাই দিলাম তোমাদের। তো গাইস তারপর সামনেও প্লেয়ার ছিল, তো এগুলো মারতে পারি না আমি, এর জন্য ভিডিও কাট করে একবার লাস্টে চলে যাবো। তো এখানে লাস্ট মুহূর্তে 2টা প্লেয়ার আছে, যার গাইস দেখো কপালে না থাকলে ক্লিয়ার করতাম। এখানে একটা কিলো আমি পাই না, ফুল ড্যামেজ করি আমি, আমার টিমমেটগুলো কিলগুলো খেয়ে দেয়। তো কিছু করার নাই, যেহেতু টিমমেট নিলে কিচ্ছু করতে পারবো না। তারপর গাইস এখানে ভিডিও লাস্টে চলে আসার একটা এনিমি লাইফ থাকে, আর আমরা থেকে দুজন। তো বুঝতেই পারতেছো কে বুইয়াটা নিচে, তো এটা আর বলা দরকার নেই, বুইয়া তো আমরা নিচে, এটা বুঝতেই পারছো। যাই হোক, তারপর গাইস মোটামুটি আমরা টুর্নামেন্ট খেলা যেটা বুঝলাম যে এতে ভালোই প্রফিট করা যায় যদি মোটামুটি ভালো একটা গেম প্লে দেওয়া যায়। তো গাইস সর্বশেষ যে কথা সেটা হচ্ছে মোটামুটি আমাদের প্রফিট হয়েছিল দিন শেষে, আমরা উইড্রো মারছিলাম, উইড্রো কমপ্লিট হয়েছিল। তো তোমরা যদি চাও গাইস আমরা 24 ঘন্টায় টুর্নামেন্ট খেলে একটা ভিডিও বানাই, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারো। আমরা কিন্তু তাহলে অবশ্যই 24 ঘন্টা টুর্নামেন্ট খেলা দেখবো। 24 ঘন্টায় ধরো মেবি 24টার মতো ম্যাচ খেলবো, তারপর দেখবো 24 ম্যাচে আমাদের কীরকম প্রফিট আসে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।